কোয়েশ্চেন। ইনফরমেটিভ কোয়েশ্চেন হচ্ছে আবার তিন প্রকার, এটা আমি একটু পর আলোচনা করব। বাট আপাতত এটা আমরা স্যার আমরা শুনতে পাই না স্যার, নেট ডিস্টার্বের কারণে। বাবার কথার মতো লাগছে। ওকে, তাহলে আমরা দেখছিলাম যে ইয়াস নো কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কিরকম। ইয়াস নো কোয়েশ্চেন স্ট্রাকচারটা হচ্ছে, আমি আবার বলছি যে শুরুতে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এরপর হচ্ছে সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে মেইন ভার্ব থাকবে, এরপর হচ্ছে অবজেক্ট যদি থাকে অবজেক্ট থাকবে, আর সবার শেষে লাস্টে কোয়েশ্চেন মার্কটা থাকবে। এই স্ট্রাকচারটা যদি আপনি ফলো করেন, মোটামুটি যত ইয়েস নো কোয়েশ্চেন আছে সেগুলো আমরা মোটামুটি আমরা ধরতে পারবো। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে প্রেজেন্ট টেন্সে কোন অক্সিলারি গুলো আমরা ব্যবহার করব, ফার্স্ট টেন্সে কোন অক্সিলারি গুলো ব্যবহার করব, তারপর প্রেজেন্ট পারফেক্টে কোন অক্সিলারি গুলো ব্যবহার করব। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনি খেয়েছেন, ভালো করে দেখেন, আমি জিজ্ঞেস করছি আপনি খেয়েছেন, এটা যদি আপনি জিজ্ঞেস করতে চান, এখন আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে অনেক। কিরকম, আমি কি এখানে ডু ব্যবহার করব, নাকি হ্যাভ ব্যবহার করব, নাকি আর ব্যবহার করব, নাকি ডিড ব্যবহার করব, নাকি ক্যান ব্যবহার করব? আপনাকে আগে কনফার্ম হইতে হবে এখানে অগ্রে ভাবগুলোর মধ্যে আমি কোনটা ব্যবহার করব। এবার সেজন্য আপনাকে টেন্স গুলো জানতে হবে, সেজন্য আমি টেন্স গুলো আগে পড়িয়েছি। খেয়েছেন, এটা পারফেক্ট টেন্স, এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট। আর পারফেক্ট টেন্সে অক্সিলারি কোনগুলো? পারফেক্ট টেন্সের অক্সিলারি হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তো সেই জন্য আপনাকে আগে কনফার্ম হইতে হবে এটা কোন টেন্সে পড়ছে। যেমন আমি উদাহরণ দিই আর একটু আপনাদেরকে। আমি বললাম আপনি আপনি আজকে আসবেন, খেয়াল করে দেখেন, আমি বললাম আসবেন, তাহলে এখনো আসে নাই, ভবিষ্যতে আসবেন কিনা আমি জিজ্ঞেস করছি। এটা বোঝা যাচ্ছে ফিউচার সেন্স, ফিউচার। যেহেতু ফিউচার সেন্স আপনাকে ব্যবহার করতে হবে এখানে উইল, এখানে আপনাকে ব্যবহার করতে হবে উইল। যেমন আপনি কি আসতেছেন, আসতেছেন, মানে আসতেছেন মানে কি প্রমাণ, আপনি কি আসতেছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কি আপনি কি পড়ছেন, আপনি কি পড়তেছেন বা পড়ছেন এখন, তাহলে খাচ্ছেন, আসতেছেন, পড়ছেন, একটু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেজন্য আপনাকে কি দিতে হবে, আর দিতে হবে আর ইউ কামিং, ইজ 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 হি ডুইং হিজ হোম টাস্ক, এরকম। তা আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি যদি থ্যাঙ্কস ধরতে না পারেন তাহলে আপনি এই স্ট্রাকচারটা জানার পরও আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে আমি এখানে যেটা দেখিয়েছিলাম যে ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি খেয়াল করে দেখেন আনসার কি হবে, ইয়েস, ইয়েস। এখন আপনার প্রশ্ন হইতো স্যার আপনি এখানে ডু কেন দিয়েছেন? এখানে ডু দিয়েছি এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি কি আমাকে সবসময় ভালোবাসেন, আপনি কি এখন ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, দিছি দিছেন, কবিতা দিছেন, লেখা দিয়েছি, কবিতা দিছিলাম, রেকর্ড দিয়েছেন, কম্পিউটার দিচ্ছেন নাকি হচ্ছে? রেকর্ড আছে, রেকর্ড দিচ্ছি, শুধু রেকর্ড, রেকর্ডিং হচ্ছে। ওকে সো যেমন তাহলে আমি এখানে কেন টু দিলাম, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল। এবার ইউ লাভ মি, এখন আপনার প্রশ্ন করছে স্যার আপনি এখানে ডিটেইল দিয়েছেন, কারণ এটা ফার্স্ট টেন্স, আপনি কি আমাকে ভালোবাসতেন, ভালোবাসতেন, ভালোবাসতেন ফার্স্ট টেন্স। যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে আপনাকে ডিট দিতে হবে। ওকে, হ্যাভ ইউ লাভ মি, আপনি কি আমাকে ভালোবেসেছেন, মানে পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ দিতে হবে। আর আপনি কি আমাকে ভালোবাসবেন, ফিউচার, তাহলে দিতে হবে। প্রেজেন্ট টেন্সে ডাজ দিতে হবে। তাহলে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেন্স না পারেন তা আপনি এই কোয়েশ্চেনের স্ট্রাকচারটা জানার পরও কোনো কাজ হবে না, সেজন্য আপনাকে টেন্সটা ভালো করে জানতে হবে। যেমন ডু ইউ ইট রাইস, এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স, প্রেজেন্ট ডিফিনিট টেন্স, ঠিক আছে। সেজন্য ওরা কি দিয়েছে আমাকে, শুরুতে একটা ডু দিয়েছে। ডু ইউ ইট রাইস বলে দিছে কখন, লাস্ট নাইট, গত রাতে তুমি খেয়েছিলে, এটা কোন টেন্স, এটা ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট ইনডিফিনিট হলে আপনাকে ডিড দিতে হবে। উইল ইউ ইট টুনাইট, টুনাইট মানে আজকে, টুনাইট মানে আজকে রাতে, আজকের রাতে মানে ভবিষ্যৎ, রাতে ভবিষ্যতে এখনো হয়নি, খাবে যে।
ফিউচার বোঝাচ্ছে সেটা দিয়েছে, এটা ফিউচার, এটা ফিউচার বোঝাচ্ছে, ফিউচার ডিফারেন্ট, ফিউচার। তারপর হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি এটা খেয়েছো, করেছো, এটা করেছো, খেয়েছো, ধরেছো, মেরেছো, এরকম চ ছ চ যদি বুঝায় তাহলে পারফেক্ট টেন্স ব্যবহার হয়, যদি হ্যাভ হবে। তাহলে আর ইউ ইটিং রাইস, তুমি কি খাচ্ছো, তুমি কি খাচ্ছো, এরকম তুমি কি খাচ্ছো, তুমি কি যাচ্ছো, তুমি কি আসতেছো, হ্যাঁ এরকম। যখন জিজ্ঞেস করবেন তখন এটা কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, এখানে আর দিয়েছে ওরা, আর ইউ কন্টিনিউয়াস। এরপর হচ্ছে আসিড রাইস লিটারালি এটা প্রেজেন্ট টেন্স, সেজন্য কি দিয়েছে তা দিয়েছে। তো আমি যে জিনিসটা আপনাকে হিট করতে হবে সেটা হচ্ছে টেন্স আপনাকে জানতে হবে। যদি আপনি টেন্স পারেন তখন আপনার জন্য একটু ইজি হয়ে যাবে। যেমন আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এখানে প্রশ্ন করতে পারে স্যার আপনি এখানে তাহলে আবার ক্যান দিয়েছেন কেন? এখানে ক্যান দিয়েছি তার কারণ হচ্ছে ক্যান এখানে পারা বোঝাচ্ছে, পারা পারা। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন, পারা, তা বুঝলে ক্যান দিতে হবে। আর মে কখন দিব, মে দিব অনুমতি বুঝলে, অনুমতি, পারমিশন। মে আই কাম ইন, মে আই গো দেয়ার, মে আই টক উইথ ইউ, এরকম অনুমতি। আর এম আই রাইট, আর ইউ ওকে, এগুলো টেন্স, এগুলো প্রেজেন্ট টেন্স। এগুলো প্রেজেন্ট টেন্স হলে আপনাকে এম ইজা দিতে হবে, প্রেজেন্ট টেন্স। তবে হ্যাভ ইউ হ্যাভ করে দিয়েছে, এটা পারফেক্ট টেন্স, এটা পারফেক্ট টেন্স। উইল কেন দিয়েছি, ফিউচার টেন্স, এটা ফিউচার। আর ইউ কামিং, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা আপনাকে জানতে হবে। ওন্ট ইউ হেল্প মি, এটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে ফিউচার, ফিউচার আমরা বলে দিয়েছি। তার মানে আমি বুঝে যাচ্ছি আপনি যে এই যে প্রশ্ন কাউকে জিজ্ঞেস করবেন, তা আপনাকে টেন্সের যে মানে, ব্যবহার সেটা ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে যেমন আমি এখানে দেখালাম যে আর দে সেফ এন্ড সাউন্ড, তারা কি সুস্থ আছে? আপনার প্রশ্ন হইতে পারে স্যার আপনি এখানে আর কেন দিয়েছেন, এটা প্রেজেন্ট টেন্স। তারা কি ভালো আছে, সুস্থ আছে, প্রেজেন্ট টেন্স। ওয়ার ইট ফেয়ার উইথ মি, এটা কি আমার সাথে, এটা কি আমার সাথে সে ভালো করেছে, এটা ফার্স্ট টেন্স, ফার্স্ট হলে ব্যয় দিতে হবে। মে আই টক টু ইউ, এটা অনুমতি বুঝেছে, পারমিশন, এই জন্য অনুমতি। উইল দে প্লে উইথ আস, এটা কি বুঝাচ্ছে, ইন ফিউচার, ফিউচার। যদি ফিউচার হয় তাহলে কি দিতে হবে, উইল দিতে হবে। হ্যাভ ইউ এভার গন দেয়ার, এটা পারফেক্ট টেন্স, তাহলে আপনাকে হ্যাভ দিতে হবে। আমি আশা করছি আপনারা মোটামুটি ধরতে পেরেছেন। যদি ধরতে পারেন আমি আপনাদেরকে 5টা কোয়েশ্চেন দিব, 5টা কোয়েশ্চেন আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? যদি 5টা কোয়েশ্চেন বলতে পারেন তাহলে নেক্সট ইয়াতে হবে, ঠিক আছে? নো প্রবলেম, থ্যাংক ইউ ফর জয়েনিং, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সিনসিয়ারিটি টু ইউর প্রেয়ার। ধন্যবাদ। ওকে, সো আমি 5টা আপনাদেরকে কোয়েশ্চেন দিচ্ছি, দেখি কে কে পারে। আপনাদেরকে আমাকে বাংলা থেকে ইংলিশে প্রশ্নগুলো দেখাইতে হবে, ঠিক আছে? আমি দেখছি কে পারে। ওকে, আমি যদি বলি সে কি, সে কি, সে কি আজকে পড়বে, আচ্ছা আমি কি লিখছি, সে কি আজকে পড়বে। হুম। আমাকে কি কেউ এটা অ্যান্সার বলতে পারবা, বলতে পারবেন আপনারা যারা আছেন এখানে, কেউ বলতে পারবেন সে কি হ্যাঁ, আজকে পড়বে? ইয়েস, উইল হি রিড টুডে? এটা কে বলছে, চন্দন? কি জানি স্যার, সঠিক হলো কি জানি। সরি, স্যার, ওকে প্রকাশ এফিসি তো। প্রকাশ। খেয়াল করেন আমার এখানে লাগবে কি, পড়বে, ফিউচার, ফিউচার। হ্যাঁ। আমি স্ট্রাকচার ব্যবহার করবো এখন, শুরুতে লাগবে আমার অক্সিলারি ভার্ব, তারপর লাগবে আমার সাবজেক্ট, তারপর লাগবে আমার মেইন ভার্ব, এরপরে লাগবে আমার এরপরে লাগবে আমার অবজেক্ট, এরপরে লাস্টে কোয়েশ্চেন মার্ক। এখন এই যে আমি অক্সিলারিটা দিব, সুন্দর আমি দিলাম, কোন অক্সিলারি, অক্সিলারি তো অনেকগুলো আছে, এই তো এটা ফিউচার। আচ্ছা এটা যে ফিউচার আমি কি বসছি, আপনি দেখেন সে কি পড়বে, আসবে, খাবে, যাবে, মারবে, ধরবে, বে 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 বে, তার মানে কি ফিউচার। সেজন্য ফিউচার মানে আপনাকে এখানে উল্লে আনতে হবে, উইল।
আরে সে মানে একটা ছেলে, হি, উইল হি, মেইন ভার্ব দিতে হবে। মেইন ভার্ব কি হবে? স্টাডি বা রিড। উইল হি স্টাডি কখন? আজকে, টুডে। উইল হি স্টাডি টুডে, উইল হি স্টাডি টুডে, এভাবে আপনাকে জানতে হবে। ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে কিনা, আপনি উইলকে কেন দিচ্ছেন এটা আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এটা ফিউচার, এটা বুঝতে হবে। আরেকটা এক্সাম্পল আমি যদি বলি, আহ আমি যদি বলি যে আপনি আমাকে কখন দেখেছেন? আমাকে কখনো দেখেছেন? কখনো দেখেছেন? আপনি আমাকে কখনো দেখেছেন? আমাকে এটা ইংলিশ বলতে হবে। যদি কেউ পারবেন আপনারা বলতে পারেন, চেষ্টা করতে পারেন। অনেকে যদি একবার যদি ক্যাচ করতে পারেন, বিলিভ মি আপনাকে আর স্পোকেন করতে হবে না, আপনি দেখবেন নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে? আমি তো একদম ইজিলি দেখাচ্ছি আপনাদের সাথে, লজ্জার কিছু নেই এখানে। বা আমি যারা আগে এগুলো মোটামুটি ক্লাস রেগুলার করেছে তারা ধরতে পারবে। কঠিন ভাবে তাই পড়াচ্ছি না, সো ভয় পাবারও কিছু নাই। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, আমি করে দিব। কেউ বলতে পারবেন আপনি আমাকে কখনো দেখেছেন? কেউ বলবেন ইংলিশ কে হবে? পারবেন? কেউ বলে দেন। Where where you কে? where you ever where you ever saw me? ওকে, আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন, এটা আপনাকে আগে কনফার্ম করতে হবে এটা কোন টেন্স হবে। আমাকে আপনাকে কনফার্ম করতে হবে এটা আমি কোন টেন্স ইউজ করবো এখানে। ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেছেন, দেখেছেন, এটা কোন টেন্সে পড়ে? দেখেছেন, এটা হচ্ছে ফিউচার। দেখেছেন, এটা সরি, দেখেছেন এটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাথা রাখবেন। আপনি করেছেন, খেয়েছেন, আপনি করেছেন, খেয়েছেন, পড়েছেন, পড়েছেন, খেয়েছেন, আপনি খেয়েছেন, পড়েছেন, আপনি দেখেছেন। এরকম যত দেখবেন এগুলো সবগুলো পারফেক্ট টেন্স, পারফেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এটা মানে কি? আই হ্যাভ ইটেন রাইস মানে কি? আমি খেয়েছি। আপনি খেয়েছি বলবেন, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, আপনাকে জিজ্ঞেস করার সময় আপনি খেয়েছি কিন্তু জিজ্ঞেস করতে হবে, খেয়েছেন? আপনি উত্তর কি দিবেন? আমি খেয়েছি। আপনি পড়েছেন? আপনি উত্তর কি দিবেন? আমি পড়েছি। আপনি দেখেছেন? আপনি উত্তর কি দিবেন? আমি দেখেছি। তাহলে পড়েছি, খেয়েছি, পড়েছি, মেরেছি, হ্যাঁ করেছি, এরকম ছি ছি, এগুলো সবগুলো পারফেক্ট টেন্স। পারফেক্ট করতে গেলে আপনাকে অক্সিলারি লাগবে হ্যাভ। হ্যাভ জন্য এটা আনসার হবে এরকম: হ্যাভ ইউ, হ্যাভ ইউ এভার সিন মি, হ্যাভ ইউ এভার সিন মি বিফোর। আপনি কি এর আগে কখনো আমাকে দেখেছেন? হ্যাভ ইউ এভার সিন মি। আগে না প্রশ্ন দিতে পারেন, স্যার আপনি এখানে হ্যাভ দিয়েছেন কেন? কারণ হচ্ছে প্রশ্ন করার সময় সবসময় হ্যাভ দিতে হবে, এরপর সাবজেক্ট। হ্যাঁ, এবার কেন দিছি? কখনো তো একটা শব্দ আসতে, এই জন্য এবার এবার দিছি। এবার মেইন ভার্ব, এবার অবজেক্ট, আর টাইম বিফোর। আরেকটু সময় লাগবে, সময় লাগবে আপনাকে ধরতে, সেজন্য প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। প্র্যাকটিস করতে 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 চলে আসবে, প্র্যাকটিস করতে 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 ভুল হবে। ভুল যেমন একজনে বলছে আমাকে ক্যান ইউ সি মি। ক্যান ইউ সি মি মানে কি? ক্যান ইউ সি মি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ কিনা? এটা মানে কি তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুমি কি আমার সাথে কথা বলতে পারছো? 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 এরকম এরকম হলে ক্যান, মানে পারা। ঠিক আছে? এরকম বুঝতে হবে। ওকে, আমি আরেকটা দিচ্ছি, আরেকটা দিচ্ছি। ওকে, নো প্রবলেম, ভুল হবে। এবং আমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে পারবো এগুলো হাতে কলমে, এবং আমাদের বন্ধু বান্ধবের সাথে একটু পড়তে হবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন আহ আপনি কি আমেরিকা যাচ্ছেন এবছর? আমেরিকা যাচ্ছেন? ওকে, কি বলবেন আমাকে কাইন্ডলি লিখে দিতে পারেন, যদি বলতে না চান লিখতে পারেন। আপনি কি আমেরিকা যাচ্ছেন? কি হবে? আপনি কি আমেরিকা যাচ্ছেন? কি পারবেন? আপনি কি আমেরিকা যাচ্ছেন? আপনি কি আমেরিকা যাচ্ছেন?
ওকে, না বলে আমি বলে দিব, কেউ যদি না বলে। আর ইউ গোয়িং টু আমেরিকা? ওকে, 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 ভেরি গুড। অনেকেই পারছে তো, বুঝতে পারছি। ইয়েস, আর ইউ গোয়িং হবে, ইয়েস, এটা হবে আর ইউ গোয়িং। আর ইউ কেন দিতে হচ্ছে আপনাকে? কারণ আপনি যদি বলেন আমি যাচ্ছি, আমি আমেরিকা যাচ্ছি, তাহলে ইংলিশে কি বলবেন? আই এম গোয়িং টু আমেরিকা। আই এম গোয়িং টু আমেরিকা। আই এম গোয়িং টু আমেরিকা কখন? দিস ইয়ার। আপনি যদি প্রশ্ন করেন আপনাকে, তাহলে কি হবে? আর ইউ গোয়িং? আর ইউ গোয়িং টু আমেরিকা? আর ইউ গোয়িং টু আমেরিকা দিস ইয়ার? আর ইউ গোয়িং টু আমেরিকা? এরকম, আর ইউ গোয়িং টু আমেরিকা? এরকম আমেরিকা। মোটামুটি এরকম জিনিসটা পারবো। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর আমাকে অ্যান্সারিং মি। আমার মনে হয় মোটামুটি আমি একটু আপনাদেরকে ধরতে পেরেছি। সেটা হচ্ছে, তাহলে আমি আবার একটু রিভিউ করছি। রিভিউটা হচ্ছে এরকম যে আপনি যখনই আপনি যখনই ইয়েস নো কোয়েশ্চেন করবেন, মাথায় রাখবেন শুরুতে আপনি অক্সিলারি বা মাস দিবেন, একটা সাবজেক্ট থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব না থাকলেও নাই, সমস্যা নাই, এরপর অবজেক্ট থাকবে, এরপর হচ্ছে লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। এটা হচ্ছে ছিল আমাদের ইয়েস নো কোয়েশ্চেনের আনসার হবে হয় ইয়েস না নো। ওকে, যেমন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি গতকাল কি করেছেন, তখন আপনি ইয়েস নো বলতে হবে না, আপনাকে ইনফরমেশন দিতে হবে। তো যে সমস্ত আনসার গুলো ইয়েস নো কোয়েশ্চেন ছাড়া অনেক কিছু বলতে হয়, এদেরকে তিন ভাগে ভাগ করে, একটা নাম হচ্ছে সাবজেক্টিভ, একটা নাম হচ্ছে অবজেক্টিভ, একটা নাম হচ্ছে অ্যাডভার্বিয়ালস। তিনটাকে একসাথে বলে ইনফরমেটিভ কোয়েশ্চেন। ইনফরমেটিভ কোয়েশ্চেন কেন এগুলোকে বলা হয়? কারণ আপনাকে ইনফরমেশন দিতে হবে, তথ্য দিতে হবে। যেমন আপনি কয়টা বাজে আসবেন, আপনি কয়টার সময় আসবেন, এখানে আপনি ইয়েস বললে হবে না, আপনাকে টাইম বলতে হবে। আপনি গতকাল কি খেয়েছেন, এখানে ইয়েস বললে হবে না, আপনাকে কি খেয়েছেন এটা বলতে হবে। সেজন্য এটা নাম হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। এরা তিন প্রকার, আমি একটা একটা আলোচনা করছি, দেখেন। এটা হচ্ছে সাবজেক্টিভ কোয়েশ্চেন। ঠিক আছে, সাবজেক্টিভ কোয়েশ্চেনটা কি? যেখানে আমরা সাবজেক্ট দিই, এটা স্ট্রাকচারটা কি, খুব সহজ। এটা হু থাকবে, শুরুতে হোয়াট থাকবে। তো আমরা ইউজ করি ব্যক্তির জন্য, আর হোয়াট ইউজ করি বস্তুর জন্য নর্মালি, কার নেই। আর এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে হু হোয়াট এর পরে সরাসরি মেইন বা বসে যায় সরাসরি, এখানে কোনো অক্সিলারি থাকবে না, আর অবজেক্ট লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। অর্থাৎ এটার মজার ব্যাপার হচ্ছে সাবজেক্ট কোয়েশ্চেনে কখনো মাথায় রাখবে অক্সিলারি বা বসে না, এখানে অক্সিলারি বসবে না। যেমন হু উইল বেল দ্য ক্যাট, হু উইল বেল দ্য ক্যাট, হু উইল বেল দ্য ক্যাট, মানে হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আনসার কি হবে? এটা আপনি কি খুঁজতেছেন? এখানে আমরা সাবজেক্ট খুঁজতেছি। হু উইল বেল দ্য ক্যাট, এটা আমরা খুঁজতেছি কি? সাবজেক্ট। সাবজেক্ট খুঁজতেছি আমরা। কে বাঁধবে? হু, এরপরে এখানে উইল বেল, তারপর হচ্ছে সাবজেক্ট। এরপর হু উইল ডু ইট, কে করবে? হু, হু উইল ডু ইট, হু উইল ডু ইট। দেখেন হু এরপরে সরাসরি উইল ডু, মেন ভার্ব, উইল ডু, এখানে কোন সাবজেক্ট মাঝখানে। এরপরে হু হ্যাজ স্টোলেন মাই পেন, আমার পেনটা চুরি করেছে কে? আমরা সাবজেক্ট খুঁজতেছি, কে কে করেছে, কে? হু ইজ কলিং মি, আমাকে খুঁজতেছে কে? হু কলিং মি। হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট, গত রাতে কি হয়েছিল? হোয়াট এটা বস্তু, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট। হু ইজ দেয়ার ইন দ্য রুম, রুমের মধ্যে কে? উত্তর ইয়েস বললে হবে না, যে আছে বলতে হবে আই এম হিয়ার। হু আর ইউ, তুমি কে? হু আর ইউ। যখন আপনি সাবজেক্ট খুঁজবেন, মজার ব্যাপার হচ্ছে ব্যক্তি হলে হু দিবেন, আর বস্তু হলে হোয়াট দিবেন, আর সরাসরি মেইন ভার্ব দিবেন। হ্যাঁ, সরাসরি মেইন ভার্ব, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের আরো সহজ করে দিচ্ছি। যেমন রাহুল উইল কল মি, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। রাহুল উইল কল মি, ঠিক আছে, এখানে সাবজেক্টে রাহুল। আপনি একে খুঁজবেন এখন, এই রাহুলের পরিবর্তে আপনি কি দিবেন? একটা একটা হু লাগাবেন, হুইল কল মি, হুইল কল মি। তাহলে আনসার কি হবে? রাহুল। আনসার কি হবে? রাহুল। যখনই আপনি সাবজেক্ট খুঁজবেন, এখানে জাস্ট সাবজেক্টের জায়গায় একটা কি লাগাবেন? হু লাগাবেন। সাবজেক্টের জায়গায় একটা হু লাগালে তাহলে আপনি ব্যক্তিকে পেয়ে যাবেন।
আর আমি যদি বলি আরেকটা এক্সাম্পল দিই আমি, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা হয়েছে, হ্যাপেন্ড লাস্ট নাইট, হ্যাপেন্ড লাস্ট নাইট। তাহলে আপনি দেখবেন আগে এখানে বাফ কে, এখানে বাফ হচ্ছে ঘটা, হয়েছে, সংঘটিত হয়েছে, হ্যাপেন্ড হয়েছে, অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে এখানে অ্যান অ্যাক্সিডেন্ট হচ্ছে কি সাবজেক্ট, অ্যান অ্যাক্সিডেন্ট হচ্ছে সাবজেক্ট, আর হ্যাপেন্ড হচ্ছে বাফ। তাই আপনি যদি এখন এটা কিছু চান সাবজেক্ট, হোয়াট প্রশ্ন করবেন, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট, আনসার কি হবে, অ্যান অ্যাক্সিডেন্ট। What happened last night? An accident happened last night. What is the problem with you? Hey guy, what is the problem with you? You're disturbing me always. What is the problem? What's your problem? তোমার কি সমস্যা? হ্যাঁ, তুমি এরকম করছো কেন? Why you are doing with like why you doing like why doing like this with me? What is the problem with you? Why? Why you are doing like that? এরকম আপনি যখন জিজ্ঞেস করবেন আর বলবেন who are you to who are you to correct me, যেমন অনেকে রাগ করে ফেলে, রাগ করে ফেলে যে who are you to correct me, কে, আমি কি তোমার টাকা খাই নাকি যে who are you to correct me, who are you to correct me, কে আমাকে কারেক্ট করা, who are you। এরকম যখনই আমরা সাবজেক্ট বুঝবো শুরুতে হু লাগাই দিতে হবে, এরপরে ভার্ব হবে, এরপরে অবজেক্ট হবে, এরপরে আর্গুমেন্ট হবে, লাস্ট তাহলে সাবজেক্টিভ কোশ্চেন স্ট্রাকচারটা খুবই সহজ। আমি আবার বলছি, শুরুতে কি দিবেন, একটা হু দিবেন অথবা হোয়াট দিবেন। ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি, আর বস্তুর ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করি। আর এখানে সরাসরি মেইন ভার্ব বসবে, অর্থাৎ অক্সিলারি বা সাবজেক্ট এরকম হবে না। তারপরে লাস্টে অবজেক্ট বসাই, এবার আমরা লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, এটা নাম হচ্ছে সাবজেক্টিভ পেজ। ঠিক আছে, এটা ইজি। অবজেক্টিভ কোয়েশ্চেনে কিরকম, অবজেক্টিভ কোয়েশ্চেন, এখানে আমরা অবজেক্ট দিব, অবজেক্টিভ কোয়েশ্চেন আমরা অবজেক্ট করছি। এখানে আমি দিয়েছি শুরুতে হুম বসবে, হুম বসে ব্যক্তির জন্য, আমরা ব্যক্তি চাই, হুম বসাবো। আর বস্তু যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা হোয়াট বসাবো, বস্তুর ক্ষেত্রে হোয়াট। আর শুরুতে হবে, শুরুতে হবে শুরুতে হবে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব। এটা হচ্ছে অবজেক্টিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে। যেমন আই লাভ, আই লাভ রাহুল, এখানে অবজেক্ট হচ্ছে রাহুল, আমি রাহুলকে বুঝবো। তাহলে এখানে আমি জিজ্ঞেস করছি কিভাবে, দেখেন হুম ডু ইউ লাভ, হুম ডু ইউ লাভ, স্ট্রাকচারটা দেখেন, হুম আগে, এরপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। হুম ডু ইউ লাভ, আনসার কি আসবে জানেন, রাহুল। ওকে, তারপরে আই ওয়ান্ট আ প্যান, আই ওয়ান্ট আ প্যান, এটা একটা সেন্টেন্স। আমি কি প্রশ্ন করলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আমি বললাম আই ওয়ান্ট আ প্যান। ওকে, বললাম যে আই এইট আই এট এ পিৎজা লাস্ট নাইট, গত রাতে আমি একটা পিৎজা খাইছি, আই এট এ পিৎজা লাস্ট নাইট। ওকে, আমি জিজ্ঞেস করলাম হোয়াট ডিড ইউ ইট টুডে, তুমি আজকে কি খেয়েছো, এটা হোয়াট, এরপর ডিড অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, এরপর হচ্ছে টাইম থাকি টাইম। হুম ডিড ইউ কল দিস্টার, তুমি গত রাতে কার সাথে কথা বলেছিলে, কাকে কল দিয়েছিলে, হুম। ব্যক্তি হলে আমরা ব্যবহার করছি হুম, বস্তু হলে আমরা ব্যবহার করছি হোয়াট। ব্যক্তি হলে হুম, বস্তু হলে হোয়াট। দুটো না শোনো, কারো কল দিচ্ছে আমাকে, কথা শোনো। ব্যক্তি হলে হু, বস্তু হলে হোয়াট। ওকে, যেমন এখানে লিখছে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ, তোমার কি সমস্যা, এই এই শিবলাম তোমার কি সমস্যা, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ। তাহলে এই যে হোয়াট, এটা হচ্ছে বস্তুর জন্য ব্যবহার করি, এরপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব থেকে মেইন ভার্ব। ওকে, এটা কি কোয়েশ্চেন, অবজেক্টিভ কোয়েশ্চেন। ওকে, এরপর হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে যেগুলো আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে ব্যবহার করি। কোনগুলো আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে ব্যবহার করি, when, why, how, where। যতগুলো ডাব্লিউএস আছে, ডাব্লিউএস কোয়েশ্চেন গুলোর পরে প্রথমে দিবেন অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, লাস্টে হবে অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে যেমন যেমন why are you crying, কেন আপনি কান্না করছেন। এখন এখানে ইয়েস নো কোশ্চেন বলা হবে না, আপনাকে উত্তর দিতে হবে, আমি কান্না করছি কারণ আমার আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না সেজন্য। এরপর এরপরে কি লিখছে এখানে, when will you come today স্যার, আজকে আপনি কখন আসবেন, বলে আমি আসবো, কখন আসবেন, when will you come today,
when এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব will, এরপর হচ্ছে সাবজেক্ট ইউ, এরপর হচ্ছে মেইন ভার্ব কাম, এরপর হচ্ছে টুডে। এ কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ। হোয়ার অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। ঠিক কেন এটা করলো? why have you done this? তুমি এটা কেন করলে? why have you done this? এটা আমার সাথে কেন করলে? why why have you done this with me? এরকম তুমি এটা কিভাবে করলে? তুমি এত বড় একটা বড় ছেলে, এত বড় একটা মিস্টেক কিভাবে করলে? হাউ হ্যাভ ইউ ডান দিস? হাউ হ্যাভ ইউ ডান দিস? আপনি যদি এই প্রশ্নগুলো জানেন, আপনি ইংলিশে কথা বলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আপনি যে কোনো প্রশ্ন নিজে নিজে আপনি চেষ্টা করতে পারবেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি এখন আপনাদের জিজ্ঞেস করি আমি কিভাবে করতে, দেখেন আপনি কখন আসবেন, কখন আসবেন, আপনাকে দেখতে হবে এটা ইয়েস নো কোয়েশ্চেন কিনা। না, এটা ইয়েস নো কোয়েশ্চেন নয়, কারণ এখানে আপনাকে টাইম জিজ্ঞেস করেছে কখন। তা যখন কখন বলছে এখানে কি আনতে হবে আপনাকে? ওয়েন। ওয়েন, তাহলে ওয়েন এরপরে কি আসবে? আপনার ওয়েন এরপর অক্সিলারি দিতে হবে, এরপর আপনাকে সাবজেক্ট দিতে হবে, এরপর আপনাকে মেইন ভার্ব দিতে হবে, এরপর লাস্টে কোয়েশ্চন দিবেন। তখন আপনি ওয়েন দিলেন, এখন ওয়েন, এবার অক্সিলারি আপনি কি দিবেন? কারণ আপনাকে অক্সিলারি দেওয়ার সময় আপনাকে খেয়ালফুল থাকতে হবে, যেখানে আসবেন বলছে এই টেন্স আপনাকে দেখতে হবে। আসবেন মানে ফিউচার, যদি ফিউচার বলছে উইল হবে when will you come, when will you come, আপনি কখন আসবেন। এর বারটা দিচ্ছি, আপনি গতকাল খাননি কেন? ভালো করে বুঝবেন, একবার যদি মাথায় ঢুকে কিন্তু আর কষ্ট হবে না। একটু কষ্ট ঢুকাইতে হবে মাথায়, দিয়ে পারবেন, নিজে নিজে পারবেন। প্রথম প্রথম একটু হট লাগবে process, আপনি গতকাল খাননি কেন, আপনি গতকাল খাননি কেন, আপনি গতকাল খাননি কেন জিজ্ঞেস করলাম। আপনি উত্তর দিবেন, দেখেন কেন মানে ওয়াই, এটা কেন মানে কি আসবে? এখানে ওয়াই আসবে, হ্যাঁ। অক্সিলারি লাগবে। এখন গতকাল খাননি মানে ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স ডি দিতে হবে। ওয়াই ডিডন্ট, নেগেটিভ যে, নাকি খাননি না নেগেটিভ। ওয়াই ডিডন্ট ইউ ইট, গতকাল মানে স্টার্টে, আপনি গতকাল খাননি কেন? ওয়াই ডিডন্ট ইউ ইট স্টার্টে, ওয়াই ডিডন্ট ইউ ইট স্টার্টে, এভাবে আপনাকে জানতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি যদি বলি যে আপনার বাসা কোথায়, আপনি এখন কোথায় থাকেন, আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কোন দেশ থেকে আসছেন, বা আপনার বাসা কোথায়, আপনি এখানে কোথায় থাকেন, আপনি এখানে কি করেন, আপনার কাজ কি এখানে, আপনি কেন আসছেন, আপনার কি সমস্যা, আপনি ভাত খান না, আপনি কি চাকরি করতে পারেন না, আপনি কি মানুষের কাছে কাছে ভিক্ষা করছেন কেন, আপনি কি কিছু করতে পারেন না? যেমন আপনি একটা পিকনিকে জিজ্ঞেস করতেন, আপনি আপনি কিছু না করে ভিক্ষা করছেন কেন, আপনি কেন ভিক্ষা করছেন? why are you begging, why are you begging, ইংরেজি কথা বলতে থাকেন। why are you begging, can't you can't you do anything, can't you do anything for living, can't you do anything for living, তুমি কি কিছু করতে পারো না, চাকরি বাকরি করতে পারো না? can't you do anything for living, why are you begging, why are you disturbing, why are you disturbing us the common people, disturbing the common people, okay? হ্যাঁ, আর একজন বলছে আমার সাথে কেন শুধু এগুলো হয়? why why have this, why has this happened with me always, বা why has this happened with me, এটা আমার সাথে কেন হলো? why has this happened with me। আর যদি সবসময় হয়, সবসময় যদি হয় তাহলে কি হবে? why do this, why do this, যেহেতু সিঙ্গুলারটা কাজ দিতে হবে, why does this happen with me always, happen with me always, with me always। তা আপনাকে স্ট্রাকচার মেনে যদি আপনি প্রশ্ন করতে জানেন, তাহলে দেখবেন অর্ধেক প্রশ্ন আপনি নিজে করতে পারবেন। যেমন আমি আরো আপনাদেরকে সহজ করে দিচ্ছি, একদম সহজ করে আপনাদেরকে আমি দিচ্ছি। কিরকম? আপনি কোন একটা বিদেশির সাথে আপনার সাথে দেখা হলো, প্রথম
একটা দিদির সাথে আপনার সাথে দেখা হলো, আপনি প্রথম প্রশ্নে কি জিজ্ঞেস করবেন ওকে? আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? মে আই টক টু ইউ? মে আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি একটু? মে আই টক? হ্যাঁ, ওকে, ও বলে ইয়েস, ওয়াই নট, ইউ ক্যান টক উইথ মি, নো প্রবলেম। তখন আপনি প্রথমে এরপর জিজ্ঞেস করবেন, হুম, আমার বাসা কোথায়? ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? মানে স্টপ হয়ে যাবে, তখন আবার দিতে হবে ওয়্যার ডু ইউ লিভ। ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস করবেন। আপনি এখানে কি করেন? হোয়াট what is your the function here? But what are you doing? What are you doing in Bangladesh? But where are you living? But why are you living? কয় বছর ধরে আপনি এখানে আছেন? For how many years are you here? Are you working here? So how many years you are doing job in Bangladesh, or you are doing something in কোনো ফ্যাক্টরি চাকরি করলে জিজ্ঞেস করুন কেন আপনি কত বছর ধরে আছেন? আপনার সাথে কে কে থাকে? হুম, আপনার সাথে কে কে থাকে মানে who who are there? বা how many members are there in your family? অথবা উইথ হুম ডু ইউ লিভ, অথবা উইথ হুম আর ইউ লিভিং। তো এইভাবে যদি আপনি কথা জিজ্ঞেস করতে পারেন, তখন আপনি দেখবেন যে এবার আর কষ্ট হবে না, আপনি যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞেস করতে পারবেন। তখন আপনি আমাকে কেন বলেন না আগে? আপনি আমাকে আগে বলেন নাই কেন? আপনি যদি আমাকে বলতেন, আমি মুহূর্তের মধ্যে ঠিক করে ফেলতাম। আপনি আমাকে আগে বলেন নাই কেন? হ্যাঁ, আপনি আমাকে আগে বলতে হবে না? Why haven't you? Why haven't you Why haven't you told me this before? অফ, আমার দুঃখ, আপনি আমাকে আগে বলতে আমি ম্যানেজ করে ফেলতাম। ঠিক আছে, আপনি কেন এরকম করছেন? কেন? Why are you always disturbing me like this? Why are you doing like this? Why are you doing like this? কেন এমন করছেন? Doing like this? আপনি কি কোনো পরিস্থিতি বুঝেন না? আপনি কোনো সিচুয়েশন বুঝেন না? আপনি কিছু বুঝেন না? আপনি কি ছোট বাচ্চা? আপনি কি ছোট বাচ্চা? আপনি কিছু বুঝেন না? তাহলে কি হবে? Don't you don't you understand anything? Don't you understand anything? Don't you understand anything? Don't you understand anything? আপনি কি ছোট বাচ্চা? হ্যাঁ? Are you a child? Are you a baby? Are you a baby? Don't you understand anything? এখন কি কথা বলার এখানে সময় আছে আমার? Do I have do I have enough time? Do I have enough time to discuss this topic with you now? এরকম আপনি যখন কথা বলতে জানবেন, আপনি যখন এরকম ইউজ করতে জানবেন, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, বাই চান্স যদি আমাদের মিটিং যদি শেষ হয়ে যায়, রিকোয়েস্ট থাকবে বেশিক্ষণ না আরো বক্তব্য বাড়াবো, জয়েন দিবেন যদি বাই চান্স শেষ হয়ে যায়। ঠিক আছে, ওকে, নেক্সট আমি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করবো এবার, আপনাদেরকে আমাকে বলতে হবে। ঠিক আছে, আমি আরেকটা রিভিউ করবো, এরপর আমি আপনাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। আমি আপনাদের সাথে একটু বলে দেখে, প্রকাশ চন্দ্র বুঝতেছে? প্রকাশ চন্দ্র কি বুঝে বোঝা যায় কথা? হ্যাঁ স্যার। ওকে, অনেক কুমার তো কালো হয়ে গেছে। ওকে, আমরা মনে হয় একটু আহ আমি রিভিউ করছি একটু করে, then আপনারা জয়েন দিবেন আবার। ঠিক আছে,